ভাই আমি আগে ইন্টারভিউ নিয়ে একটু বলি। ইন্টারভিউটা একেবারে সহজ যদি বুঝতে পারে। মানে আমরা 9 জন একসাথে এম্বাসি ফেস করছি। তো ইন্টারভিউতে জিজ্ঞেস করছে হচ্ছে আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলো যে ফ্যামিলিতে কে কে আছে। তারপরে যদি ম্যারিড হয় জিজ্ঞেস করে যে আর ইউ ম্যারিড। তারপরে বাচ্চা আছে কি না, বাচ্চার কথা জিজ্ঞেস করলো। তারপরে আপনার কোম্পানি নাম, কোম্পানি কোন শহরে অবস্থিত, তারপরে স্যালারি কত, বাংলাদেশে আগে জব করেছি কি না, বাংলাদেশে আপনার মানে জবের স্যালারি কত ছিল, তারপরে বুলগেরিয়ার ক্যাপিটাল কি, এগুলা এই মানে কমন প্রশ্নগুলাই করছে। তবে একটা কমন সবাইকে করছে, সেটা হচ্ছে যে বুলগেরিয়াতে আমাদের কোনো রিলেটিভ আছে কিনা এবং অল ইউরোপে কোনো রিলেটিভ আছে কিনা। এটার ক্ষেত্রে আমরা সবাই নো বলছি যে না, আমাদের অল ফ্যামিলি মেম্বার ইন বাংলাদেশ ওয়ার্কিং, মানে বাংলাদেশে জব টপ করে এরকমই বুঝাইছি আর কি। হ্যাঁ, তো ওনারা বলছে দ্যাটস গুড। মানে এটা তারা এই জিনিসটা আমাদের 9 জনকেই জিজ্ঞেস করছে যে মানে পুরা অল ইউরোপ বুলগেরিয়াতে কেউ থাকে কি না। হ্যাঁ, আর ইন্টারভিউ শুরুতে ওনারা খুবই আন্তরিক। ইন্টারভিউর শুরুতে জিজ্ঞেস করে যে ইউ স্পিক ইংলিশ অর হিন্দি, না মানে কিসে কথা বলতে চান। মানে ওরা এত ট্যালেন্ট যে বুলগেরিয়ান আপনার মানে মহিলা ভিসা অফিসার ছিল আর কি, একজন পুরুষ আছে এটা আমরা আগে থেকেই শুনছি, বাট আমরা পুরুষটারে পাই নাই, উনি নাকি একটু কড়া, ঠিক আছে। তো আমরা মহিলা পাইছি। তো মহিলারা এত ট্যালেন্টেড যে ওরা হিন্দিতে পর্যন্ত কথা বলতে পারে, মানে বুলগেরিয়ান মহিলা, হ্যাঁ, ওরা হিন্দিতে পর্যন্ত কথা বলতে পারে। তো ইন্টারভিউর শুরুতেই ওরা জিজ্ঞেস করে নেয় যে ইংরেজিতে বলবেন না হিন্দিতে বলবেন। আর ভাই টোটাল জার্নিটার বিষয়টা যদি বলি, ওই নর্মাল প্রসেসের মতোই ফাইল জমা করছি, দেন পারমিট আসতে দেরি হয়েছে, পারমিট পাইছি, অ্যাপ্রুভাল পাইছি, তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ 7 মাস অপেক্ষা করছি। 7 মাস পর ডেট পাইছি, আবার যেদিন ডেট পাইছি তারও 7 মাস পরে গিয়ে আপনার ডেট পড়ছে আর কি। মানে আমাদের ডেট কনফার্ম হয়েছে সেই ফেব্রুয়ারি মাসে, আর এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আমরা জমা করছি আর কি। তো যাই হোক ভাই, দীর্ঘ 2 বছরের জার্নি, অনেক কষ্ট করছি ভাই, অনেক ধৈর্য ধরছি। এখন যদি আল্লাহ পাক সাকসেস করে। আর ইন্ডিয়ান ভিসা রিলেটেড যদি বলি, তাইলে ভাই বর্তমানে আসলে মেডিকেল ভিসা নিয়ে না আসাই ভালো ইন্ডিয়াতে। মেডিকেল ভিসাতে আসলে একটা টেনশন থাকে যে ডাক্তার দেখাইতে হবে, আবার মেডিকেল ভিসা নিয়ে আপনার এম্বাসি ফেস করাটা বর্তমানে তারা অন্য চোখে দেখতেছে ইন্ডিয়ানরা। হ্যাঁ, তো এইখানে আসলে সব সময় একটা নার্ভাস কাজ করবে ভিতরে। তো ভাই এই জন্য আপনি দরকার হয় একটু একটা ভিডিওতে বলে দিবেন যে কারোর যদি পারমিট হয় বা কারোর যদি অ্যাপ্রুভাল হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি ঠিক হয়, তাহলে সে যেন কষ্ট করে হলেও ডাবল এন্ট্রি ভিসাটা করে, ঠিক আছে। হ্যাঁ, ভিসার ক্ষেত্রে অনেকে দালালের সহযোগিতা নিচ্ছে। তো দালালের সহযোগিতা নিয়ে যদি 5-10 হাজার টাকা বেশি গেলেও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যদি আসে, তাহলে তার কোনো প্যারা থাকবে না। সে বাংলাদেশ থেকে ডিরেক্ট দিল্লিতে ফ্লাই করবে, এম্বাসি ফেস করবে, তার মানে বুক ফুলায় সে চলতে পারবে, ঠিক আছে। আর যদি সে মানে মেডিকেল ভিসা নিয়ে আসে, তাহলে সব সময় একটা চিন্তা কাজ করবে। হ্যাঁ, আর বের হওয়ার সময় যদি কেউ ডাক্তার না দেখায় যদি কেউ বের হয়ে যায় মেডিকেল ভিসা নিয়ে আইসা, তাইলে মনে করেন যে তার ইন্ডিয়ান ভিসা একেবারে ক্যান্সেল করে দিবে, 5 বছরের জন্য সিল লাগাই দিবে। হ্যাঁ, 5 বছর সে আর আসতে পারবে না। তো অনেকে বলবে যে ইউরোপের ভিসা নিয়ে পাইয়া গেলে ইন্ডিয়ান ভিসা দিয়ে আর কী করব। তারপরেও ভাই একটা ভ্যালু বলতে তো একটা শব্দ আছে, পাসপোর্টের তো একটা ভ্যালু আছে না। আর মাঝে মধ্যে ভাই একটু ধরপাকড় চলে বলতে কি এরকম টাইপের, যেমন ধরেন কিছুদিন আগে একটা ছেলেরে বুলগেরিয়ার এম্বাসি থেকে বের হইছে, তারে পুলিশ ধরেই তারে বলতেছে যে ভিসা কপি দেখা, তুই ঠিক আছে, তুই যে এম্বাসি ফেস করছস, তুই কি ভিসা নিয়ে আসছস। তো ও তো পাসপোর্টটা ভিতরে জমা দিয়ে দিছে। তো পরে ও মোবাইল থেকে দেখাইলো যে এই যে দেখেন আমার ভিসা আছে, আমি আসছি ইন্ডিয়াতে। তো বলছে তুই তো তাহলে মেডিকেল ভিসা নিয়ে আসছস। হ্যাঁ, তো তখন তারা এই জিনিসটারে পেঁচাইতে এই ছেলেটার কাছ থেকে 27,000 রুপি আপনার জরিমানা নিছে। মানে এটা মানে পুলিশ খায়া নিছে আর কি, বুঝছেন। তো পুলিশ খায়া নেই, কার যাই করুক, মেডিকেল ভিসা নিয়ে আসলে এরকম হয়রানির শিকার হইতে হয় আর কি বর্তমানে।